আসসালামু আলাইকুম ভাই, আপনি একজন পুরুষ মানুষ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন তো একটা অবস্থায় একটা মেয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ওকে দেখার পর যদি আপনার সুরসুরি জাগে, একটু অনুভূতি জাগে, তাহলে আপনি বুঝে নেবেন এর চাইতে বেশি কিছু আপনার চাওয়ার নাই। That's enough for you. Alright, brothers? তাকে ধরে থয়ে দেন। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রেম গুরু বা লাভ গুরু আবরারুল হক আসিফ হুজুরকে নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। মাদ্রাসাত পড়াশোনা করা এই আসিফ হুজুর কিন্তু একজন ভালো স্টুডেন্ট ছিলেন। অসংখ্য আলিম মৌলানাকে কপি করতে গিয়ে যেন তিনি মার্কেট পাচ্ছিলেন না। সর্বশেষ বাংলাদেশের মিজানুর রহমান আজাহারি কপি করতে গিয়ে তিনি কিন্তু রাতারাতি মার্কেট পেয়ে যান। আশেপাশে ভালোবাসার মানুষের কোনো অভাব তবে আজাহারি হুজুরের ধর্মের দাওয়াত দিতেন এবং অন্যদিকে আসিফ হুজুর প্রেমের দাওয়াত দিতেন। একজন হচ্ছে দিনের দাওয়াত দেওয়া এবং আরেকজন হচ্ছে রাতের দাওয়াত দেওয়া। Am I right, brothers? Am I right? একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, that's enough for you. আর কিছু লাগবে না, কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে she is beautiful, she has the quality. মানসিক শান্তি সবচেয়ে বেশি জরুরি। সবাই খাইতে চাই, দিলাম একটা ঢোলের বাড়ি। ভাই আজকে যেন কি হয় আল্লাহ ভালো জানে। এটা একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স ছিল আমার কাছে। দেখেন, আমি কিন্তু এইখানে বসে আছি, এখন যদি ওই কাজটা করতে যাই আর মানুষ যদি দেখে হলে কর দিয়ে দেয়, তাহলে আমি বিয়ে করে ফেলবো। আপনারা কি আজকের প্রোগ্রামটা এনজয় করুন? এটাকে আমি ফরজ করে নিব। যখনই আসিফ হুজুর এরকম একটা বক্তব্য সামাজিক মাধ্যমে এটা ভাইরাল হয়ে যায়, তখনই কিন্তু ভাই এটা নিয়ে অসংখ্য মানুষ প্রতিবাদ করে। হুট করে ভাই আরেকজন গর্ত থেকে বেরিয়ে আসে। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে she is beautiful She has the quality. and she has everything that I want in my life. Am I right, brothers? Am I right? সানি লিওনকে দেখলে ভালো লাগে, কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থ হচ্ছে মেয়েটাকে দেখলে আপন আপন লাগবে, মনে হবে যে এই মেয়েটার সাথে আমি সারাটা জীবন এক ছাদের নিচে কাটিয়ে দিতে পারবো। আজাহারি হুজুর মঞ্চের মধ্যে উঠে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রাখে। তাকে কপি করে আবরারুল হক আসিফ হুজুর মসজিদে গিয়ে বক্তব্য রাখে। আর সকল আজাহারি হুজুরদেরকে কপি করে এই বাজারি হুজুর বাজারি বক্তব্য দেয়। আপনারা দেখবেন কিছু সংখ্যক হুজুর তাদের দাড়িটাকে সুন্দর করে এইভাবে সাজিয়ে রাখে, আর কিছু সংখ্যক হুজুর তার দাড়িটাকে উপর দিকে আঙ্গায় রাখে। মাস্তায় গিয়ে মেয়েদের সামনে দাড়িটাকে এভাবে করে বলে, আসো তুমি একটু কাছে আসো। এখন যে এই হুজুরটাকে আপনারা দেখতে পারছেন, এ কি আসলে একজন হুজুর? এ কি আসলে একজন বক্তা? লাস্টে আসিফ হুজুরকে কপি করতে গিয়ে তিনি সানি লিওনকে তার কথার মধ্যে নিয়ে আসেন। সানি লিওনকে দেখলে ভালো লাগে, তার নাকি সানি লিওন, মিয়া খলিফা বা ইন্ডিয়ান হট মেয়েদেরকে দেখলে তার অনুভূতিটা সুরসুরি জাগে। এমনিতেও যুব সকল প্রেম প্রীতি ছাড়াই দিচ্ছে না ভাই। এই রমজান মাসে পর্দা নিজে না করলেও দোকানের মধ্যে পর্দা ফেলে এবং সেইখানে গিয়ে অশ্লীলতা ছড়ায়। আমি জানি আজকে অসংখ্য মানুষ হুজুরদের মুরুদদের বুকে গিয়ে অনুভূতিতে আঘাত লাগবে, তবে আমার কিছু করার নাই ভাই আমি আজকে ভাষাকে লাগাম দিতে পারি নাই। আমি আলেম মৌলানাদেরকে অনেক ভালোবাসি, আমি তাদেরকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ তারাই সমাজের একমাত্র সম্মানের পাত্র। আর সেই সকল আলেম মৌলানার বেশ ধরে এই সকল মঞ্চের উঠে এই সকল বক্তারা যা বলেছে ভালোবাসা সম্পর্কে, এটা শোনার পর আমি মনে হয় ভালোবাসার চুলকানি বক্তব্য শোনার জন্য তাদের মঞ্চের মধ্যে গিয়েছি। যদি আজকে ফেসবুক না থাকতো তাহলে বাথরুমের টাঙ্কি থেকে এই সকল হুজুরগুলোর আবির্ভাব দেখতে পারতাম না। মহিলার গর্ত থেকে উঠে আসা কিছু সংখ্যক হুজুরগুলো বেরিয়ে আসে। এরা অসংখ্য জায়গায় অসংখ্য জিনিস করার ট্রাই করেছে, কোথাও গিয়ে সফলতা পায়নি। যখন দেখলো ধর্ম বেঁচে খাওয়ার সব থেকে ইজি, তখন সেই কাজে হয়ে গেল তারা বিজি। লক্ষ লক্ষ টাকা কামিয়ে এখন জেনে তারা মাথা ছাড়া দিয়ে উঠছে ফেসবুকের মধ্যে। আজকে এদের জন্য আমাদের ধর্মটা বিকৃতভাবে মানুষের সামনে প্রকাশ পায়। কথা বলতে বলতে আমার শরীর থেকে ঘাম ছড়িয়ে গেছে, তারপরেও এখন থেকে আমরা লাগাম ধরতে পারবো না, কারণ ভাইরাল হওয়ার নেশায় তারা সব কিছু করতে পারে। সানি লিওন এবং মিয়া খলিফা থেকে শুরু করে পৃথিবীতে এরকম অশ্লীল যে সকল মেয়েরা রয়েছে তাদের সবার নাম এরা জানে, তাদের ভিডিওগুলোই তারা প্রতিনিয়ত দেখে। এই যে বাজারি হুজুর, যেটাকে আমি নাম দিয়েছি, এই বাজারি হুজুর যা শুরু করেছে, আলেম মৌলানাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এখনই তার লাগাম টেনে ধরেন, না হলে ধর্মটাকে বিক্রি করে আপনাদের ইজ্জত কমাবে। এবং আলেম মৌলানা একটি সম্মানসূচক উপাধি, যা মুসলিম ধর্মীয় নেতার নামের শুরুতে যুক্ত করা হয়। যেন হাসান বশির নামের শুরুতে মৌলানা যুক্ত করা হতো। মূলত মধ্য এশিয়া ও ভারত উপমহাদেশে মাদ্রাসা বা দারুল উলুম বা কোনো ইসলামী পণ্ডিতের অধীনে পড়াশোনা করা স্নাতকর পাশ ব্যক্তিকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহার
নবী মোহাম্মদের যুগ থেকেই মাওলানা শব্দের ব্যবহার ও মাওলানা বলে ডাকার প্রমাণ পাওয়া যায় এবং মোহাম্মদ আলীর ব্যাপারে বলেছেন, আমি যার মাওলা ইনিও আলী রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম তার মাওলা। রাসূল যাকে মাওলানা বলেছেন, আনসারী সাহেবীর রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম একদল যাদের মধ্যে আবু আইয়ুব আনসারী ছিলেন, আলীকে সালাম দিতে গিয়ে মাওলানা বলে ডেকেছেন। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই এবং এই ভিডিওটি দেখে আপনারা কি বলবেন? এরা আলেম নাকি অন্য কিছু? তবে যাই বলেন না কেন কমেন্ট করে কিন্তু জানাবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।